আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে 2025-26 নতুন অর্থ বছর। আপনারা জানেন যে জমির খাজনা আগে পরিশোধ করতে হতো বৈশাখ মাসকে কেন্দ্র করে, অর্থাৎ বৈশাখ মাস পড়লেই নতুন বছর হিসাবে, অর্থাৎ বাংলা হিসাবে, বাংলা সন বা বাংলা তারিখ হিসাবে কিন্তু জমির খাজনা নেওয়া হতো। কিন্তু বর্তমানে ইংরেজি যে আমাদের বাংলাদেশি যে অর্থ বছর আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে যে অর্থ বছর শুরু হয় প্রত্যেক বছরেই, তো এই আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ থেকে যেহেতু অর্থ বছর শুরু হয়, সেই হিসেবে এখন কিন্তু আপনি চাইলেই আর সেই বৈশাখ হিসাবে, অর্থাৎ বৈশাখের 1 তারিখ পড়লো আর আপনার নতুন বছর জমির খাজনা পরিশোধ করতে হবে বা আরও 1 বছর বকেয়া হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। এখন থেকে ইংরেজি অর্থ বছর হিসাবে জমির খাজনা পরিশোধ করতে হচ্ছে। তো এই বিষয়ে আপনারা জানেন যে আজ 2 দিন হলো, জুলাইয়ের আজ এবং গতকাল 2 দিন চলছে। তো এখন থেকে এই জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু নতুন অর্থ বছর হিসেবে, নতুন তারিখ হিসেবে কিন্তু জমির খাজনা পরিশোধ করতে হবে। তো যারা দেখা গেল যে আপনি 3 দিন, 5 দিন, 7 দিন আগে জমির খাজনা পরিশোধ করেছেন 2024-25 অর্থ বছর হিসেবে, এখন কিন্তু আপনি আর পারবেন না। অর্থাৎ এই 4-5 দিনের মধ্যেই আপনার কিন্তু নতুন বছর কিন্তু আজ শুরু হয়ে গেছে। তো সেই হিসাবে এই যে নতুন অর্থ বছর হিসাবে 2025-26 অর্থ বছর হিসাবে জমির খাজনা পরিশোধ করতে হচ্ছে। যারা জমির খাজনা পরিশোধ করে নাই, অতি দ্রুত আপনারা এই, যেহেতু নতুন সাল, নতুন অর্থ বছর, নতুন আরেকটি বছর পড়ে গেল, চলে আসলো, সেই হিসাবে কিন্তু আপনার জমির খাজনা পরিশোধ করে আপনি দাখিলাটা সংগ্রহ করতে পারবেন। এখানে আরও একটি বিষয় আছে যে গত যে বছর বা 2-3 বছর হলো যে অনলাইনে জমির খাজনার পরিশোধের সিস্টেম যে আমরা পাচ্ছি, অনলাইনে পরিশোধ করেছি, সেখানে কিন্তু অগ্রিম খাজনা দেওয়া যেত না, পরিশোধ করা যেত না। এখন থেকে কিন্তু অগ্রিম চাইলে আপনি 3 বছর পর্যন্ত অগ্রিম খাজনা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমেই, ভূমি অফিস ছাড়াও আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনার ফোনের মাধ্যমেই আপনি কিন্তু এই জমির খাজনা অগ্রিম 3 বছর, অর্থাৎ আপনি যদি 1 বছর শুধু সাল অর্থাৎ চলতি বছর যদি আপনি পরিশোধ করতে চান তাহলে আপনি পারবেন। যদি আপনি 2 বছরের খাজনা পরিশোধ করতে চান পারবেন। আপনি যদি 3 বছর, একটানা 3 বছর আপনি অগ্রিম পরিশোধ করতে চান জমির খাজনা, সেটা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। তো ব্যাপারটা খুবই ভালো হয়েছে। এবং আপনারা জানেন যে আপনারা কখনোই সরাসরি ভূমি অফিসে, দেখা যায় যে অনেকে কিন্তু জমির খাজনা যারা পরিশোধ করতে যায়, দেখা যায় যে অফিসের একটা আইডি থেকে অথবা অন্যের ভোটার আইডি, অন্যের ফোন নাম্বার ব্যবহার করে কিন্তু অনেকে জমির খাজনা পরিশোধ করে থাকেন। আপনারা জানেন যে এখন জমির খাজনা পরিশোধ করতে হয় অনলাইনের মাধ্যমে, এবং ভূমি মালিকের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট বা একটি প্রোফাইল তৈরি করে, সেই প্রোফাইল থেকে কিন্তু, সেই অ্যাকাউন্ট থেকে তার জমির খাজনা পরিশোধ করতে হয়। তো এই বিষয়টা অনেকের কাছে জটিল মনে করে, অনেকে হয়রানি মনে করে যে এটা আবার প্রোফাইল অনুমোদন করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, এত ঝামেলা কেন। তো এটা দেখুন, একটু আপনার লম্বা সময় আপনার সুবিধা পেতে হলে একটু অল্প সময়ে আপনার কিন্তু একটু ঝামেলা বা একটু কষ্ট কিন্তু আপনাকে করতেই হবে। সেটা আপনি যদি নিজের ভূমি মালিকের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে, অথবা তিনি যদি মারা যেয়ে থাকেন, তেনার উত্তরাধিকার যারা আছেন তাদের উত্তরাধিকারদের যে কোনো একজনের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করে, প্রোফাইল করে, যদি নিজের প্রোফাইল থেকে যদি জমির খাজনা পরিশোধ করে, তাহলে কিন্তু বারবার প্রতি বছর কিন্তু আর ভূমি অফিসে যেতে হবে না। আপনার সেই ফোন নাম্বার থেকে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি সেই গোপন যে পাসওয়ার্ড থাকবে, অ্যাকাউন্টের যে গোপন পাসওয়ার্ড থাকবে, সেটা সেই অ্যাকাউন্টে ঢুকে সেই প্রোফাইলে প্রবেশ করে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তো বিষয়টা খুবই ভালো। তো সর্বোপরি আজকের এই ভিডিওতে মূল যে কথাটা আমি বলছিলাম যে আপনার যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়ে গেছে, সেই হিসাবে আপনার জমির খাজনা আপনি পরিশোধ করুন, দাখিলা সংগ্রহ করে রাখুন। যদি আপনার প্রোফাইলে এই যে খাজনা পরিশোধ নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, বা আপনার প্রোফাইল অ্যাকাউন্ট করতে যদি কোনো সমস্যা মনে হয়, বা জমি নিয়ে আপনার কী ধরনের সমস্যা আছে, বিশেষ করে জমির খাজনা পরিশোধ করার ক্ষেত্রে, দখলের ক্ষেত্রে, নামজারি, ভূমি উন্নয়ন করার পরিশোধের ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মোতাবেক ভিডিও তৈরি করে থাকি। সবাই সুস্থ থাকবেন, আপনার জমির খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখুন। আসসালামু আলাইকুম।